মানুষের হৃদয়ে প্রবেশের সহজ পথ বিনয় ও সততা। একজন মানুষ সে যদি বিনয়ী হয় তাকে সকলেই মন থেকে সম্মান করে এবং ভালোবাসে। আমরা যদি ইতিহাসের সবথেকে খারাপ লোকগুলোর দিকে তাকাই তাহলে আমরা চারটি নাম খুঁজে পাব। একজন হলো কাবিল, একজন হচ্ছে নমরুদ, একজন হচ্ছে কারুন, একজন হচ্ছে ফেরাউন। আর এদের চারজনের ভিতরে একটি কমন বিষয় ছিল, আর তা ছিল অহংকার। অহংকারী মানুষ খুব বড় কিছু করতে পারে না। আল্লাহ বলেন, অহংকার হলো আমার ভূষণ, অর্থাৎ আল্লাহ পাকের চাদর। আর নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিনা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে তার জীবনে যে ধ্বংস অনিবার্য তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা সমাজে অনেক অহংকারী মানুষকে দেখতে পারি, তারা আল্লাহ পাকের অনেক রহমতের মধ্যে আছেন, কিন্তু সেই উন্নতি আসলে কোনো সার্থক উন্নতি নয়। কারণ উন্নতি সেটিই সার্থক যা কিনা অন্যের কাজে আসে। কিন্তু যারা অহংকারী ব্যক্তি তাদের সেই উন্নতির দ্বারা মানুষের কোনো উপকার হয় না এবং সেই উন্নতি তার কোনো কাজেও আসে না। জীবনে চলার পথে সব দরজা একরকম পাওয়া যায় না, কখনো কখনো অনেক ছোট দরজা দিয়ে প্রবেশ করতে হয় এবং তার জন্যে নিজেকে নত হতে হয়। কিন্তু যারা অহংকারী ব্যক্তি তারা নত হতে পারেন না, আর এই কারণেই তারা জীবনে খুব বেশি উন্নতিও করতে পারেন না। সেই ব্যক্তি উন্নতি করতে পারেন যিনি কিনা বিনয়ী হন। বিনয়ী ব্যক্তি নিজেকে ছোট করতে পারেন, পরিস্থিতি অনুযায়ী নিজেকে নিজের মতো করে সে গড়ে নিতে পারেন, সে ফ্লেক্সিবল হতে পারেন। যে কিনা ফ্লেক্সিবল, যে কিনা ছোট হতে জানে, সেই একদিন মূলত বড় হতে পারে। জীবনে বড় হওয়ার বা ছোট হওয়ার বা বিনয়ী হওয়ার কিছু ছোট ছোট টিপস আপনাদেরকে বলতে চাই। যেমন আমরা নামাজ পড়ি, নামাজে আমরা সেজদা করি, এটি বিনয়ী হওয়ার একটি লক্ষণ। আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করা, নিজের জ্ঞান এবং বুদ্ধিমত্তাকে আল্লাহ পাকের সামনে বিলীন করে দেওয়া। দ্বিতীয়টি হলো দোয়া। আমরা যে প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর ডিপেন্ডেন্ট, আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস, আমাদের প্রত্যেকটি ক্রিয়াকলাপ যে আল্লাহ পাকের রহমতের মুখাপেক্ষী, তাই আসলে দোয়া দ্বারা বোঝা যায়। যদি আমরা সত্যিকারে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতটাই না আল্লাহ পাকের মুখাপেক্ষী। প্রতিটি বিষয়ে আমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী। আরও কিছু বিষয় মানুষকে বিনয়ী হতে সাহায্য করে, আর তা হলো প্রথমে সালাম দেয়া। প্রথমে সালাম দেওয়ার অভ্যাস খুব ভালো একটি অভ্যাস, যার মাধ্যমে মানুষের সাথে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে তা দূর হয়ে যায়। কাউকে রাস্তা দেয়া, কারোর জন্যে কোনো কিছু সহজ করে দেওয়া, এই মন মানসিকতা মানুষকে বিনয়ী হতে সাহায্য করে। দাওয়াতের মেহনতের ওস্তাদেরা আমাদেরকে শিক্ষা দিতেন যে নোংরা প্লেট পরিষ্কার করা, জুতোগুলো গুছিয়ে রাখা, মসজিদের টয়লেট পরিষ্কার করা, এই ধরনের কিছু আমল যা কিনা তোমার ভিতরের মানুষটিকে আঘাত করে, নিজের ইগো বা অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে, এ ধরনের কাজ করার মধ্যে দিয়ে একটি মানুষ বিনয়ী হতে পারে। এবং এটি সত্যি, এই সমস্ত কাজ করার মধ্যে দিয়ে মানুষ সত্যিই বিনয়ী হতে পারে। বিশ্বাস করুন, সেই সমস্ত মানুষ যারা অহংকারী তারা জীবনে খুব বেশি বড় কোনো একটি উচ্চতায় আরোহণ করতে পারেন না, কারণ অহংকারের ভার এত বেশি যে এটি নিয়ে খুব বেশি উচ্চতায় আসলে ওঠা সম্ভব হয় না। তাই আসুন দোয়া করি আল্লাহ পাক যেন আপনার আমার কারোর ভিতরেই অহংকারের মতো খারাপ জিনিস পয়দা না করেন এবং এর থেকে যেন আমাদের সকলকে হেফাজত করেন, কারণ অহংকার ধ্বংসেরই একটি মূর্ত প্রতীক।